আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে গিয়েছিলাম গাজীপুর ধলাদিয়া অবস্থিত সরলবাড়ি রিসোর্টে। আজকে আমার ভিডিওটি হচ্ছে আপনারা কীভাবে সরলবাড়িতে যাবে, কত টাকা খরচ, কীভাবে আসবেন এই সম্পর্কিত। চলেন শুরু করা যাক। এই সরলবাড়িতে যেতে হলে সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে রাজেন্দ্রপুর চৌরাস্তা। সেখান থেকে আপনাদের ধলাদিয়া বাজার যেতে হবে। রাজেন্দ্রপুর থেকে ধলাদিয়া বাজার যেতে হলে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা করে। ধলাদিয়া বাজার থেকে যে কোনো অটোকে বললেই হবে আমরা সরলবাড়ি রিসোর্ট যাব, একবারে গেটের সামনেই নামিয়ে দিবে। সরলবাড়িতে যে রাস্তাটা আছে এটার এখনও কাজ চলছে, হয়তো আপনারা কিছুদিন পর আসলে রাস্তাটা ভালো পাবেন। যেতে যেতে আমাদের পথে একটা মন্দির দেখলাম, তো কৌতূহলবশত এখানে নেমে একটু ফুটেজ নিয়েছিলাম। শুধু সরলবাড়ি রিসোর্ট নয়, এখানে আশেপাশে প্রকৃতি আপনার মন ভালো করার জন্য যথেষ্ট। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি সরলবাড়ি গেটের সামনে। এখানে এত সুন্দর পাখির কিচিমিচি আওয়াজটা শোনা যাচ্ছে, অস্থির। আর আমরা প্রবেশ করেছিলাম সরলবাড়ির সেকেন্ড গেট দিয়ে। আর এই যে সামনে কটেজটা দেখছেন, এটা মেনলি হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে আপনারা গিয়ে রুম বুক করতে পারবেন, আর নাম্বারটা আমি নিচে দিয়ে দিব। সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো প্রকার এন্ট্রি ফি নেই, এন্ট্রি পুরো ফ্রি। আপনি ততক্ষণ থাকতে পারবেন, আপনার 1 টাকাও দেওয়া লাগবে না। প্রবেশ করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এটার নাম কেন সরলবাড়ি রাখা হয়েছে। প্রত্যেকটা কর্নার এক একটা এত সুন্দর করে সাজানো, জাস্ট বলার বাইরে। আমি আমার লাইফে এত সুন্দর রিসোর্ট কমই দেখেছি গাজীপুরের মতো জায়গায়। সরলবাড়িতে আপনাদেরকে এক রাত থাকতে হলে 2 থেকে 5 হাজার টাকা গুনতে হবে। বাঁশেরটার ভাড়া হয়েছে 2500 টাকা, আর নর্মালি যে কাঠেরগুলো এগুলোর ভাড়া হয়েছে 5 টাকা করে পার নাইট হিসেবে। এটা হলো ডাইনিং হল। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো জাপানে যেমন নিচে বসে খাওয়ার একটা ট্রেন্ড ছিল না, ওই ট্রেন্ড ফলো করে ওই জায়গায় করা হয়েছে, অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে বসার। আর এখানে বেশ হাইজিন মেনটেন করা হয়। আর যে দাদা দিদি ছিল তাদের ব্যবহার খুবই ভালো। ইভেন আপনি নিজের স্বচক্ষে দেখতে পারবেন তারা কী রান্না করতেছে না করতেছে। এটা হলো সরলবাড়ির অন্যতম এক আকর্ষণীয় জায়গা, যেখানে প্রত্যেকটা কোনায় কোনায় আপনি বাঙালির একটা ছোঁয়া পাবেন। লাইক ওই মোড়াটাকে এত সুন্দর মতন ছেঁড়া কাঁথা দিয়ে করেছে, ডেকোরেট করেছে। আর এটা ছিল পানি খাওয়ার মতো, এটাকে কী বলে, একটা পানি খাওয়ার জার। আর এখানে আলপনাট করা ছিল সুন্দর করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে খাবারের দাম বেশ রিজনেবল। আর যে টেবিলটা ছিল, টেবিলের মধ্যে ফুল দিয়ে একটা বাটিতে পানি দিয়ে দিচ্ছিল হাত ধোয়ার জন্য, আই থিঙ্ক। আর যদি এই কটেজে আপনারা থাকতে চান তাহলে আপনাদের এক রাতে ভাড়া পড়বে 2500। যখন আমি বাসায় না এডিট করার জন্য এই ভিডিওটা ওপেন করি, তখন দেখি আমি যে এই পার্টটা নিচ্ছি এটা পুরোটাই উল্টা। চিন্তা করেন আমি কতটা বোকা হইলে মানুষ এই কাজটা করতে পারে।
নৌকায় বসে আমি প্রায় শতাধিক ছবি ক্লিক করছিলাম। তারপর কয়েকটা ছবি আপলোড করা গেছে। বাট এই দোলনায় বসে ওই গ্রামীণ যে ভিউটা দেখা যায় এটা অনেক বেশি সুন্দর। এই ভিউটা দেখে প্রায় 4-5 ঘন্টা এমনি পার করে দেওয়া যাবে। আর সাইডে একটা সুন্দর একটা ব্রিজ ছিল সোজা শোলবাড়ি থেকে। ওই ব্রিজটা আপনারা গেলে ভিজিট করতে পারেন। যারা একদিনের জন্য মাইন্ড ফ্রেশ করতে চান তাদের জন্য এই গ্রামীণ এই অস্থিতিক প্লেসটা জাস্ট অস্থির। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতন বিদায় নিই। আল্লাহ হাফেজ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে